পাকিস্তান সুপার লিগ মানেই উত্তেজনা, তারকাদের লড়াই আর হাই ভোল্টেজ ক্রিকেট। কিন্তু এবারের আসর বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য আরও বিশেষ হতে যাচ্ছে, কারণ একসঙ্গে 4 জন বাংলাদেশি তারকা মাঠ মাতাতে যাচ্ছেন ESL-এ। মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন সবাই এখন ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির জার্সিতে নিজেদের প্রমাণ দিতে প্রস্তুত। ইতোমধ্যেই ঘোষণা হয়েছে পুরো সূচি। তাহলে কবে শুরু হচ্ছে এই জমজমাট আসর, আর কোন দিন মাঠে নামবেন বাংলাদেশের এই 4 ক্রিকেটার? চলুন জেনে নিই বিস্তারিত। ক্রিকেট বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর একটি হলো পাকিস্তান সুপার লিগ। প্রতি বছরই এই লিগে অংশ নেন বিশ্বের নানা দেশের তারকা ক্রিকেটাররা। এবারের আসরটি বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য আরও বিশেষ, কারণ 4 জন বাংলাদেশি ক্রিকেটার সুযোগ পেয়েছেন PSL-এর বিভিন্ন দলে। এবার প্রথমবারের মতো নিলামের মাধ্যমে স্কোয়াড গঠন করেছে PSL-এর ফ্র্যাঞ্চাইজিগুলো। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত এই নিলামে বাংলাদেশের 3 ক্রিকেটার দল পেয়েছেন। তারা হলেন রিশাদ হোসেন, নাহিদ রানা এবং পারভেজ হোসেন ইমন। তবে নিলামের আগেই সরাসরি চুক্তির মাধ্যমে দলে ফিরেছিলেন বাংলাদেশের অন্যতম সেরা পেসার মুস্তাফিজুর রহমান। তাকে দলে নিয়েছে লাহোর কালান্ডার্স। পরে নিলামে একই দলের হয়ে সুযোগ পান পারভেজ হোসেন ইমনও। বাঁহাতি এই ওপেনারকে 60 লাখ পাকিস্তানি রুপিতে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। ফলে লাহোর কালান্ডার্সের জার্সিতে একসঙ্গে মাঠে নামতে দেখা যেতে পারে 2 বাংলাদেশি ক্রিকেটারকে। অন্যদিকে স্পিনার রিশাদ হোসেনকে দলে নিয়েছে রাওয়ালপিন্ডি। তাকে কিনতে ফ্র্যাঞ্চাইজিটি খরচ করেছে 1,10,00,000 পাকিস্তানি রুপি। আর তরুণ পেসার নাহিদ রানাকে 60 লাখ রুপিতে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে PSL-এর একাদশ আসরের পূর্ণাঙ্গ সূচি। এই আসর শুরু হবে আগামী 26 মার্চ এবং চলবে 3 মে পর্যন্ত। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্ডার্স। তাদের প্রতিপক্ষ হবে নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ হিউস্টন। ফলে টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামার সুযোগ রয়েছে মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনের। এবারের আসরে নতুন 2টি দল যুক্ত হওয়ায় প্রতিযোগিতা আরও বড় হয়েছে। সব মিলিয়ে এবার PSL-এ অংশ নিচ্ছে মোট 8টি দল। 39 দিনব্যাপী এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে মোট 44টি ম্যাচ। প্রথম পর্বে প্রতিটি দল খেলবে 10টি করে ম্যাচ। এই রাউন্ড শেষে পয়েন্ট তালিকার সেরা 4টি দল জায়গা করে নেবে প্লে-অফে। প্লে-অফ পর্বে থাকবে কোয়ালিফায়ার 1 এবং 2টি এলিমিনেটর ম্যাচ। এরপর 3 মে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়াম। এবারের PSL অনুষ্ঠিত হবে পাকিস্তানের 6টি শহরে। এই ভেন্যুগুলো হলো করাচি, লাহোর, মুলতান, পেশোয়ার, ফয়সালাবাদ এবং রাওয়ালপিন্ডি। ভেন্যুগুলোর মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ আয়োজন করবে লাহোর। সেখানে অনুষ্ঠিত হবে মোট 15টি ম্যাচ। সব মিলিয়ে বলা যায় এবারের PSL হতে যাচ্ছে আগের যে কোনো সময়ের চেয়ে আরও বড় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আর বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ হবে 4 তারকার পারফরমেন্স। মুস্তাফিজ, রিশাদ, নাহিদ এবং ইমন। এই 4 ক্রিকেটার কেমন পারফরমেন্স দেখান সেটি এখন দেখার অপেক্ষা।